বেগম খালেদা জিয়া যেমনই একজন সফল প্রধানমন্ত্রী ছিলেন, তেমনি উনি যে একজন সফল রাজনীতিবিদ। হয়তো শিক্ষার দিক দিয়ে উনি হয়তো 8 বা কেউ বলছে এসএসসি পাস, আবার কেউ বলছে এসএসসি পরীক্ষা দিয়েছেন বাট পাস করেননি। যাই হোক, সব কিন্তু উচ্চশিক্ষিত হলেই যে ভালো লোক, শিক্ষিত হয় তা তো নয়। সুশিক্ষা তো অর্জন করা জরুরি। হাসিনা উচ্চশিক্ষা লাভ করেছে, লন্ডন গিয়ে পড়ালেখা করছে, এটাও তো জানা গেছে। লাভ কি? তার জামানায় তো যত দুর্নীতিবাজ, ঘুষখোর, লুটপাট, সিন্ডিকেট, টেন্ডারবাজি ব্যাপক হার আকার ধারণ করেছে। শুধু তাই, স্কুল কলেজ ভার্সিটিগুলোতে একটা অস্থির একটা অবস্থা। না ছাত্ররা শিক্ষকদেরকে সম্মান করে, শিক্ষকদের মাঝে না আছে সুশৃঙ্খলা। এরপরে যদি দেখেন, পরীক্ষা কেন্দ্রে যদি যান, কোনো অবস্থা ছাড়াই কিন্তু হাসিনার আমলে কথা বলছি, পড়ালেখা ছাড়া পাশ করে নিছে, অটো পাস, নকল করে পাস, পয়সা দিয়ে ঘুষ দিয়ে সার্টিফিকেট কেনা, ভুয়া সার্টিফিকেট, বিভিন্ন ধরনের একটা চর্চা যে হচ্ছে, এটা আপনি কোনো খালেদা জিয়ার আমলে কিন্তু পাননি। কারণ খালেদা জিয়ার আমলে নিজেই আমি দেখছি, যে জায়গায় শেখ হাসিনার আমলে মোবাইল, ক্যালকুলেটর, এমনকি মনে করেন একাধিক কিছু কাগজপত্র নিয়ে কিন্তু পরীক্ষা হলে ঢুকা যেত, তা কিন্তু সম্ভব হয়নি খালেদা জিয়ার আমলে। খালেদা জিয়ার আমলে সাধারণ ক্যালকুলেটর, ছোট্ট যে ক্যালকুলেটর, এইটা ছাড়া আপনার সায়েন্টিফিক যে ক্যালকুলেটরগুলো সাধারণত সে কম্পিউটার ভিত্তিক ফাংশন আছে, এইসব ক্যালকুলেটর টোটালিভাবে নিষিদ্ধ। মোবাইল তো আরও নিষেধ। এরপরে আপনি এক্সট্রা কোনো পেপার, এমনকি পত্রিকার পেপার ঢুকতে পারেনি কোনো স্টুডেন্ট। এরপরে একের পর এক চেক আপ, আর পরীক্ষার হলে নকল করলে তো একবারে 1 বছরের জন্য বহিষ্কার, এটা কিন্তু আইন ছিল। আর অটো পাস, এটা তো সম্ভবও না, এটা সরকারিভাবে টোটালি নেই, এটা কখনো এটা হয়নি, এটা শুধু হাসিনা আমলে হয়েছে। আর ভুয়া সার্টিফিকেট আপনি নিতেই পারবেন না, কারণ যদি কেউ ভুয়া সার্টিফিকেট, কোনো অফিস, কোনো স্কুল প্রতিষ্ঠান থেকে ভুয়া সার্টিফিকেট দেওয়ার বা টাকা এগুলো করে, অথবা এমন কি যে ফেল করে স্টুডেন্টকে পয়সা দিয়ে আবার অন্য ক্লাসে তুলে দেওয়া, এরকম সিস্টেমও কেউ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হতো। এটা হচ্ছে খালেদা জিয়ার আমলে, কিন্তু হাসিনা আমলে তা হতো না। এই হলো হাসিনা এবং খালেদার পার্থক্য।